আপনি ইলিশ মাছ পাঙ্গাস মাছ অ্যাভেলেবল পাইতেছেন। এটা কিন্তু ফুল ছিল, আপনারা দেখছেন এটা ফুল ছিল, এটা শেষ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আছি তুর্কি সাইপ্রাসের ল্যাপকুশা বাংলা বাজার শাখাতে। রিসেন্টলি ইমাম ভাইয়ের যে পোস্ট করছে ইলিশ মাছ আর পাঙ্কাশ মাছ এখন বাংলা বাজারে পাওয়া যাইতেছে, তাই চলে আসলাম যে বাংলা বাজারে ইলিশ মাছের দাম কত টাকা, অন্য কি নতুন প্রোডাক্ট পাওয়া যাইতেছে বাংলা বাজারে, সবকিছুর প্রাইস বা বর্তমানে যেসব জিনিস আছে সবকিছুর আপডেট প্রাইস নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। আর বিশেষ করে অনেকের ওই পোস্ট দেখে ভাবতেছেন যে ইলিশ মাছের বা পাঙ্কাশ মাছের দামটা একটু বেশি মনে হইতেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনি যদি বাংলাদেশ থেকে বাহিরে অন্য কোনো কান্ট্রিতে বিজনেস করতে চান তাহলে সরকারকে আপনার মোটা অঙ্কের একটা ট্যাক্স পেমেন্ট করতে হয়, প্লাস আপনি শপের একটা রেন্ট, 2-3টা লোক কাজ করতেছে, সব মিলিয়ে লিরার মানটা এখন একদমই নিচে নামছে, মানে 3 টাকার নিচে চলে আসছে। এই জন্য আমার কাছে মনে হইতেছে প্রাইসটা ঠিকঠাকই আছে। তারপরে যাদের কাছে এই মনে হইতেছে তারা অবশ্যই বাংলা বাজার ভিজিট করে দেখে আসতে পারেন। আমার সাথে আছে নয়ন ভাই, ইলিশ মাছের দাম কত বা বিস্তারিত সবকিছুই তার মুখ থেকেই শুনি। বাংলা বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চে আপনি ইলিশ মাছ পাঙ্গাস মাছ অ্যাভেলেবল পাইতেছেন। আমাদের ইলিশগুলো 1 কিলো থেকে 900 থেকে 1000 কিলোর মধ্যে, কিন্তু এই মাছটি বাংলাদেশ থেকে আমরা এখানে আমদানি করি। সে কারণে আমাদের অনেকে আমি দেখেছি অনেকভাবে মন্তব্য করেছেন যে ইলিশ মাছের প্রাইসটা একটু বেশি। প্রাইসটা বেশি হওয়ার কারণ হচ্ছে, আমি সেটা ভেঙে বলতেছি, আমরা দেশ থেকে আনানো হয়েছে, তাছাড়া আমাদের শিপিং খরচটা অনেক বেশি, আরো অন্য খরচটা আমাদের আছে এখানে, ইনকাম ট্যাক্স, শিপিং খরচ, এটা লোড আনলোডিং সবকিছু মিলিয়ে আমরা একটা প্রাইস দিই। কিন্তু আরেকটা কথা হচ্ছে, আমি যদি বলি পাঙ্গাস মাছের যে রিভিউটা, পাঙ্গাস মাছটা কিন্তু আমরা সেম ভাবে আমরা দেশ থেকে ইম্পোর্ট করা হয়, এবারে মিলে আমরা এটা 500 টাকা করে বিক্রি করছি পুরোটা প্যাকেট। আর ইলিশ মাছের কিলো 1000 করে আমরা চাইতেছি। ইলিশ মাছের 1000 করে হলে আমরা খুব একটা বেশি নিচ্ছি না ভাই। আমরা এটা 900 থেকে 800, 900, 1000 এর মধ্যে। এটা হচ্ছে 850 গ্রাম, যেটা দাম আসবে 858 টাকার মতো, 850 টাকা, 1000 টাকা কেজি। হ্যাঁ 1000 টাকা কেজি, কিন্তু এটা 800 থেকে 900, 1000 কেজির মধ্যেই হবে, এটা তার চেয়ে বড় না। প্রথম যেদিন আনছিলেন তো ফুল আছিল, আমরা ফুল সব দোকানে আমাদের শেষ হয়ে যাচ্ছে। যারা মানে তারা দ্রুত বাংলা বাজারের প্রতিটি দোকান ভিজিট করুন, ঘুরে আসুন, আপনাদেরকে দাওয়াত রইল। এটা কিন্তু ফুল ছিল, আপনারা দেখছেন এটা ফুল ছিল, এটা শেষ হয়ে গেছে, হয়তো বা 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। এই যে আমরা এখানে সাপ্তাহিক বন্ধ যে রোববার, রোববার কিন্তু আমাদের এখানে অনেক কাস্টমার, অনেক গ্রাহক, তারা এসে কিন্তু এগুলা সব নিয়ে যাবে। বাংলা বাজারে ইলিশ মাছের পাশাপাশি পাঙ্গাস মাছ আর যে প্রোডাক্টগুলো আগে থেকেই ছিল ওগুলোর প্রাইস আজকে নতুন প্রাইস আপনার ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আছে হইতেছে গুঁড়ামরিচ, যেটা এটা হইতেছে 500 গ্রাম, মানে হাফ কেজি পাবেন হচ্ছে 200 লিরাতে। আর উপরের তাকে আপনার আছে হলুদের ফাঁকি, যেটা এটাও হইতেছে 500 গ্রাম, এটা রাঁধুনি কোম্পানির, তো এটাও 200 লিরাতে পাবেন। রাঁধুনি মানে নতুন প্যাকেটগুলো আনা হয়েছে। এটা এপাশে নতুন একটা প্যাকেট আনা হয়েছে, এটাতে দারচিনি, এলাচ সবকিছু মিক্স থাকে। তো এই প্যাকেটের মূল্য হইতেছে 150 লিরা। আর নিচের তাকে আপনার দারচিনি শুধু, এটা 100 লিরা একটা প্যাকেট। আর তার নিচে এটা হচ্ছে জিরা গুঁড়া আপনার, এটাও 100 লিরা করে এই প্যাকেটটা পাইতেছেন। এপাশে আরও অনেক কিছু আছে। এলাচ যদি আপনারা নিতে চান তাহলে এই এলাচটা নিতে পারবেন, এটা 250 টাকা প্যাকেট। তো নিচে আছে শুকনা মরিচ, তো সাইপ্রাসে ঝালমরিচটা খুব কম পাওয়া যায়, তো শুকনা মরিচ নিতে পারেন 120 লিরা, এটা এক প্যাকেটের দাম। আর এই পাশে আর অনেক কিছু আছে। তো বিরিয়ানির মশলাগুলা নিতে পারেন 80 লিরা বা 100 লিরার মধ্যে, 60 লিরার মধ্যে হয়ে যায় এগুলা। আর এই পাশে হইতেছে তরকারির যে মশলাটা, ক্যারি পাউডার, যেটা এটা আমরা ব্যবহার করি, এটা 120 লিরাতে। আপনারা সাইপ্রাসে বাংলা বাজারে শুধুমাত্র বাংলাদেশি পণ্যটা একটু বেশি পাবেন। আপনারা যাই নিতে চান তো বাংলা বাজারে এসে ভিজিট করতে পারেন। এটাও সব কিছু মিক্স থাকে, এটাও প্রাইস সেম। আর এই প্যাকেটগুলোর নিচে থাকবে আপনার মরিচ বা আপনার এখানে বিরিয়ানি মশলাগুলা 100 লিরা করে এক প্যাকেটের দাম। তারপর আপনি চাউল পাবেন, চাউল হচ্ছে 1750 টাকা 18 কেজি, 1750 লিরা এক বস্তার দাম। আর এই দিকে আপনার নুডলস আছে,
আর অনেক কিছু পাবেন। যদি আপনার প্রয়োজনীয় কোনো কিছু লাগে, যেমন ঈদের আগে সেমাই বা আপনার মন চাইলে সেমাই নিতে পারবেন, এগুলো 70 টাকা প্যাকেট। আর এই পাশে এর আগে দেখাইছিলাম চিপস, এটা বাংলাদেশি চিপস আর কি। এখানে আপনার সব ধরনের ডাউল পাবেন। এটা হইতেছে যেটা আর কি বুট, তো বুটের 160 টাকা প্যাকেট, এটা বুটের যে ডাউল। তার উপরে আর এই পাশে পাবেন হইতেছে মুগ ডাল, যেটা তো এটা বিরিয়ানি বা অন্য কিছু রান্না করতে হয়তো বা লাগে, খিচুড়ি টিচুড়ি, এটাও 160 টাকা প্যাকেট। এই পাশে চায়ের পাতি আছে, শীতকালে হয়তো বা অনেকে চা খাইতে পছন্দ করেন, এটা 200 টাকা করে। আর এটা দিয়ে সবচেয়ে বেশি দুধ চা ভালো হয়। এখানে আছে নুডলসের প্যাকেট, চাইলে আপনি নিতে পারবেন। তার উপর আছে মুড়ি, মুড়ি হইতেছে আপনার 70 টাকা প্যাকেট। অনেকে ঝালমুড়ি খাইতে চান বা এমনি যদি মুড়ি খাইতে চান তাহলে আপনি এই পাশে মুড়ি নিতে পারবেন। তার এই পাশে আছে হচ্ছে চানাচুরের প্যাকেটগুলা। এই প্যাকেট যদি আপনারা নিতে চান তাহলে এক বমের দাম হইতেছে 160 টাকা। এটা হচ্ছে সাইপ্রাসের টাকায় 160 টাকা। তারপর সরিষার তেল শীতের মধ্যে অনেকে লাগে, এটা 210 টাকা এক বোতলের দাম। আর এই পাশে আছে চিরা যদি আপনারা নিতে চান তাহলে 120 টাকা এক বমের দাম পড়বে। এই পাশে অনেকগুলা কুকিজ আছে, যদি আপনারা নিতে চান তাহলে হয়তো বা নিতে পারবেন, এগুলো 120 টাকা। সবশেষে মেন আকর্ষণ যেটা ইলিশ মাছ থাকতেছে, এটা 800 গ্রাম থেকে 1 কিলোর মতো হয়ে থাকে। এটা হইতেছে 1000 লিরা 1 কেজির দাম। আপনারা চাইলে আপনার ছোট বড় যেটা মন চায় ওইটা নিতে পারবেন। এখানে 2টা ভাই আছে, তারা নিতেছে, তো তারা ওজন দিয়ে নিতেছে, তারা বড়টা খুঁজতেছে। আপনার সর্বোচ্চ 1 কিলোর উপরে এখানে আর নাই, আপনারা চাইলে নিতে পারবেন। তার পাশেই রাখা আছে আপনার পাঙ্গাস মাছ, বাংলাদেশি মাছ পাঙ্গাস মাছ। তো এটা আপনি নিতে পারবেন। এটা কেজিতে বিক্রি হয় না, এটা প্যাকেটে বিক্রি হয়। এক প্যাকেটের মূল্য হইতেছে 500 লিরা। আপনারা এটা প্যাকেটে নিতে পারবেন, এটা কোনো ওজনে না বা এটা আপনার কেজিতে বিক্রি হয় না, এক প্যাকেট হিসাবে বিক্রি হয়। অনেকটাতে চার পিস থাকে, অনেকটাতে 5 পিস থাকে। তো এই হিসাবে আপনারা নিতে পারবেন। তো আপনারা যদি মাছ নিতে চান তাহলে অবশ্যই বাংলা বাজার ভিজিট করবেন। বাংলা বাজারের যে কোনো শাখাতে পাবেন। আপনার গিরনা, ল্যাপকুশা, ইস্কেলা, মাগুসা সবগুলা শাখাতে অ্যাভেলেবল আছে। হয়তো বা রবিবারের মধ্যে আসতে হবে, রবিবার সোমবারের পরে হয়তো বা নাও পেতে পারেন, কারণ এখন তুর্কি সাইপ্রাসের সাপ্তাহিক ছুটিতে রবিবারে মনে করেন সব বাংলাদেশি ভাইরা আসবে, আসার পরে আপনার সব মাছ হয়তো বা স্টক শেষ হয়ে যাবে। এখানে 2টা ফ্রিজ আর কি পুরা ফুল আছিল, 2 দিনের ভিতরে এটা হাফ হয়ে গেছে। হয়তো বা আর 2 দিন সর্বোচ্চ থাকতে পারে, তারপরে হয়তো বা এটা নাও পেতে পারেন। এই জন্য স্টক থাকা অবস্থায় যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে রবিবারের মধ্যে অবশ্যই চলে আসবেন।